ভয়, অপরাধবোধ বা অতীতের আঘাত এরা কি সত্যিই তোমার জীবনের নিয়ন্ত্রক? আমাদের শরীর, মন আর আত্মা এরা তিনজন একসাথে বাঁচে, একসাথে কাঁদে আর একসাথে আরোগ্য লাভ করে। ওয়াসোহাই বলেছিলেন, "If we are willing to do the mental work, almost anything can be healed." এই যাত্রা শুধু বই নয়, এটি তোমার আত্মার আয়না। তুমি যদি সাহস করো, তবে আজ থেকেই শুরু হবে তোমার নিজের আরোগ্যের গল্প। বিশ্বাসের কারাগার। আমি যথেষ্ট ভালো নই, আমি পারবো না। এই ছোট ছোট চিন্তাগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে বন্দী করে ফেলে অদৃশ্য এক কারাগারে। ওয়াউসাই বলেছিলেন, আমাদের বিশ্বাসই আমাদের বাস্তবতা তৈরি করে। বিশ্বাসের কারাগার। আমি যথেষ্ট ভালো নই, আমি পারবো না। এই ছোট ছোট চিন্তাগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে বন্দী করে ফেলে অদৃশ্য এক কারাগারে। ওয়াউসাই বলেছিলেন, আমাদের বিশ্বাসই আমাদের বাস্তবতা তৈরি করে। ছোটবেলায় যারা আমাদের বলেছিল, তুমি কিছুই নও, সেই কথাগুলো আমরা বিশ্বাস করে ফেলেছি। আর আজও সেগুলোই আমাদের ভেতর কাজ করছে, আমাদের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে। কিন্তু সত্যি হলো, এই বিশ্বাসগুলো আসলে আমাদের নয়। আমরা অন্যের ভয়, অন্যের সীমাবদ্ধতাকে নিজের ভেবে নিয়েছি। যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে সাহস করে বলবে, আমি যথেষ্ট ভালো, আমি পারি, সেদিনই সেই কারাগারের দরজা খুলে যাবে। ওয়ালস বুঝেছিলেন, নিজের চিন্তা বদলালে পুরো জীবনটাই বদলে যায়। নেতিবাচক চিন্তা যতবার আসবে, ততবার নিজেকে মনে করাও, তুমি মুক্ত, তুমি আলো, তুমি ভালোবাসার যোগ্য। এটাই আত্মারোগ্যের প্রথম ধাপ, নিজের বিশ্বাসকে পুনর্জন্ম দেওয়া। বেলায় যারা আমাদের বলেছিল, তুমি কিছুই নও, সেই কথাগুলো আমরা বিশ্বাস করে ফেলেছি। আর আজও সেগুলোই আমাদের ভেতর কাজ করছে, আমাদের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে। কিন্তু সত্যি হলো, এই বিশ্বাসগুলো আসলে আমাদের নয়। আমরা অন্যের ভয়, অন্যের সীমাবদ্ধতাকে নিজের ভেবে নিয়েছি। যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে সাহস করে বলবে, আমি যথেষ্ট ভালো, আমি পারি, সেদিনই সেই কারাগারের দরজা খুলে যাবে। ওয়ালস বুঝেছিলেন, নিজের চিন্তা বদলালে পুরো জীবনটাই বদলে যায়। নেতিবাচক চিন্তা যতবার আসবে, ততবার নিজেকে মনে করাও, তুমি মুক্ত, তুমি আলো, তুমি ভালোবাসার যোগ্য। এটাই আত্মারোগ্যের প্রথম ধাপ, নিজের বিশ্বাসকে পুনর্জন্ম দেওয়া। অতীতের ছায়া ও ক্ষমার আলো। অতীত কখনো হারায় না, সে শুধু ছায়ার মতো আমাদের পিছু নেয়। যতই আমরা এগোতে চাই, সেই ছায়া আমাদের টেনে ধরে রাখে একই জায়গায়। ওয়াউসে জানতেন, ক্ষত শুধু শরীরে নয়, মনে থেকেও ব্যথা দেয়। তিনি বলেছিলেন, যখন আমরা ক্ষমা করি না, আমরা অতীতকে আজও বয়ে নিয়ে চলি। শৈশবের আঘাত, অন্যের অপমান, অবহেলা, সব মিলে গড়ে তোলে এক ভারী বোঝা। আমরা মনে করি ভুলে গেলে সব ঠিক হবে, কিন্তু ভেতরে ভেতরে সেই ক্ষোভই আমাদের অসুখের বীজ হয়ে ওঠে। একদিন মৌস আয়নার সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে ক্ষমা করি। এই কয়েকটি শব্দের মধ্যেই লুকিয়েছিল তার মুক্তি। তার চোখে জল এসেছিল, কিন্তু হৃদয়ে হালকা এক আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন, ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, নিজেকে মুক্ত করা। যখন তুমি ক্ষমা করো, অতীতের শৃঙ্খল গলে যায়, আর তুমি আবার বাঁচতে শেখো, হালকা, উজ্জ্বল, মুক্তভাবে। অতীতের ছায়া মুছে যায় তখনই, যখন তুমি নিজের ভেতর জ্বালাও ক্ষমার আলো। শরীর কথা বলে, শরীর কখনো মিথ্যা বলে না। তোমার মুখে হাসি থাকলেও যদি বুকের ভেতর চাপা কষ্ট থাকে, শরীর তা প্রকাশ করে ফেলে। কখনো নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, কখনো হৃদস্পন্দন বেড়ে যায়, আবার কখনো শরীর একদম নিস্তব্ধ হয়ে যায়, যেন পৃথিবী থেকে নিজেকে আড়াল করতে চায়। আমরা প্রায়ই ভাবি অনুভূতি কেবল মনের ব্যাপার, কিন্তু সত্যি হলো, মন যা অনুভব করে, শরীর তা বহন করে। যে ভয় তুমি মুখে স্বীকার করো না, সে ভয় তোমার পেশিতে, তোমার ঘুমে, তোমার ক্লান্ত চোখে জেগে থাকে।
ধ্যানের পথে প্রথম পাঠই হল শরীরের ভাষা শোনা। শ্বাসের ওঠানামা, হৃদয়ের ধুকপুক, পায়ের নিচের মাটি, সবই তোমার অভ্যন্তরের বার্তা বহন করে। এক মুহূর্ত থেমে যাও, চোখ বন্ধ করো, তোমার শ্বাসের স্পন্দন অনুভব করো। এইখানেই তো জীবন ধীরে ধীরে কথা বলে, কখনো নরম, কখনো গভীর, কিন্তু সর্বদা সত্য। ভালোবাসা আত্মার ওষুধ। যতদিন তুমি নিজেকে ভালোবাসতে শেখো না, ততদিন পৃথিবী যত ভালোবাসাই দিক না কেন, ভেতরে এক শূন্যতা থেকেই যায়। আমরা শিখি অন্যদের খুশি রাখতে, ভালো হতে, মানিয়ে চলতে, কিন্তু কেউ শেখায় না নিজের প্রতি কোমল হতে, নিজেকে ক্ষমা করতে, নিজেকে আলতো করে বলতে তুই ঠিক আছিস। লুইস হে বলেছিলেন, সেলফ লাভ ইজ দ্য ফাউন্ডেশন অফ হিলিং, অর্থাৎ আত্মপ্রেমই হল আরোগ্যের মূল। যখন তুমি নিজের ভেতরের শিশুটিকে ভালোবাসতে শুরু করো, তখনই তোমার ব্যথা, অপরাধবোধ, ভয় ধীরে ধীরে গলে যায়। একটা আয়নার সামনে দাঁড়াও, তোমার চোখে চোখ রেখে বলো, আমি নিজেকে ভালোবাসি। প্রথমে মনে হতে পারে অস্বস্তিকর, অবিশ্বাস্য, কিন্তু দিন যেতে না যেতেই তুমি টের পাবে তোমার শরীর, মন, আত্মা সব বদলে যাচ্ছে। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা এক শক্তি যা অন্ধকার ভেদ করে আলো আনে। নতুন জীবনের জন্ম এক সময় আসে যখন তুমি বুঝে যাও, অতীতকে আঁকড়ে ধরে থাকা মানে নিজের ক্ষতকে বারবার খোঁচানো। তুমি যাদের ক্ষমা করতে পারোনি, যে ঘটনাগুলো ভুলতে পারোনি, সেগুলোই তোমাকে বন্দি করে রেখেছিল এতদিন। কিন্তু আজ তুমি ধীরে ধীরে মুক্ত হচ্ছ, কারণ এখন তুমি জানো, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মুক্তি দেওয়া। এবং ভালোবাসা মানে কারো ওপর নির্ভর করা নয়, বরং নিজের ভেতরের আলো জ্বালিয়ে দেওয়া। তুমি নিজের শরীরকে শ্রদ্ধা করতে শিখেছ, নিজের মনের ভাষা বুঝতে শিখেছ, এবং এখন সময় এসেছে নতুন জীবনের জন্মের। নতুন জীবন মানে পুরনোকে মুছে ফেলা নয়, বরং তাকে আশীর্বাদ জানিয়ে সামনে এগিয়ে যাওয়া। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি ভাবনা এখন নতুন শক্তিতে ভরপুর। তুমি আর সেই পুরনো মানুষটি নও, তুমি এখন নিজের আরোগ্যের স্রষ্টা। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, মনে মনে বলো, আমি এখন মুক্ত, আমি ভালোবাসা, আমি জীবন। জীবনের প্রতিটি অধ্যায় যেন একটি আয়না, যেখানে আমরা নিজেদের মুখোমুখি হই, নিজের ব্যথা, ভয় আর ভালোবাসাকে চিনে নিতে শিখি। লুইস হের ইউ ক্যান হিল ইউর লাইফ বইটি আমাদের শেখায়, সত্যিকারের নিরাময় আসে ভেতর থেকে, যখন আমরা নিজের প্রতি ভালোবাসা ও ক্ষমা নিয়ে যাত্রা শুরু করি। চলুন এই আত্ম অনুসন্ধানের পথে এগিয়ে যাই আরও এক ধাপ, নতুন আলোর দিকে, নতুন জীবনের দিকে। আমাদের চ্যানেল আদিবুক সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চিন্তার শক্তি ও বাস্তবতার সৃষ্টি। তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতাকে গঠন করে। এটা কোনো কাব্যিক কথা নয়, এটা এক গভীর সত্য। তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি বিশ্বাস একটি অদৃশ্য বীজের মতো, যা একদিন তোমার জীবনের বাস্তবে ফুল ফোটায়। যদি তুমি মনে মনে বলো আমি পারবো না, তবে তোমার অবচেতন মন সেই নির্দেশই গ্রহণ করে এবং বাস্তবতাকে তেমন করেই সাজিয়ে ফেলে। কিন্তু যদি তুমি দৃঢ়ভাবে বলো আমি পারি, আমি যথেষ্ট, তবে পুরো মহাবিশ্ব যেন তোমার পাশে দাঁড়িয়ে যায়। লুইস হে শেখান, মন হলো এক উদ্যান, আর চিন্তা হলো তার বীজ। তুমি যদি ভয়, সন্দেহ ও আত্মমূল্যায়নের বীজ বপন করো, তবে ফলাফলও তেমনই হবে। কিন্তু যদি তুমি আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা ও ভালোবাসার বীজ বপন করো, তবে তোমার জীবনই বদলে যাবে। আজ থেকেই শুরু করো, নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা বাদ দাও। নিজের মনে বলো, আমি সুস্থ, আমি শান্ত, আমি সম্পূর্ণ। এই 3টি বাক্য প্রতিদিন উচ্চারণ করো। তুমি দেখবে তোমার ভেতর থেকে আলো ফুটে উঠছে। তোমার চিন্তাই তোমার জীবন তৈরি করে, তাই সেগুলো বেছে নাও সচেতনভাবে, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে।
আয়নার সামনে নিজেকে দেখা। তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলেছ, আমি তোমাকে ভালোবাসি? শুনতে সহজ মনে হলেও এটাই মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কারণ আমরা শিখেছি নিজেকে সমালোচনা করতে, নিজেকে ছোট ভাবতে, নিজের মধ্যে ভুল খুঁজে বের করতে। কিন্তু লুইস হে বলেন, যে মুহূর্তে তুমি আয়নার সামনে নিজেকে ভালোবাসতে শেখো, সেই মুহূর্তেই তোমার আরোগ্য শুরু হয়। প্রথম দিন হয়তো তোমার মুখ শুকিয়ে যাবে, চোখে জল চলে আসবে, অথবা মনে হবে তুমি একটা অভিনয় করছো। কিন্তু ধীরে ধীরে প্রতিদিনের সেই ছোট ছোট চর্চায় তুমি দেখবে তোমার হৃদয় কোমল হয়ে যাচ্ছে। আয়না তখন শুধু তোমার মুখ দেখায় না, দেখায় তোমার আত্মার প্রতিচ্ছবি। আর তুমি বুঝতে পারো তুমি কখনো একা নও, তুমি নিজেই নিজের সর্বোত্তম সঙ্গী। আজ রাতে আয়নার সামনে দাঁড়াও, নিজেকে আলতো করে হাসো, আর ধীরে বলো, আমি তোমাকে ভালোবাসি, তুমি যথেষ্ট। এই কয়েকটি শব্দ তোমার ভেতরে এমন শক্তি জাগাবে যা কোনো বাইরের ওষুধে পাওয়া যায় না। জীবন কখনো সহজ নয়, কিন্তু লুইস হে আমাদের শেখান, যখন আমরা নিজের প্রতি ভালোবাসা, ক্ষমা আর বিশ্বাসের আলো জ্বালাই, তখন সবকিছু ধীরে ধীরে বদলে যায়। তুমি আর তোমার চিন্তা, এই দুইয়ের মধ্যে লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ। তুমি যদি নিজেকে ভালোবাসো, তোমার চারপাশের জগৎও সেই ভালোবাসার প্রতিফলন হয়ে উঠবে। মনে রেখো, তুমি যথেষ্ট, তুমি প্রিয়, আর তোমার ভেতরেই আছে নিরাময়ের অশেষ শক্তি। নিজেকে আলিঙ্গন করো, নিজের জীবনকে ভালোবাসো, কারণ সত্যিকার আরোগ্য শুরু হয় তোমার হৃদয় থেকেই। আমাদের চ্যানেল আদিবুক সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।